তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। না জানিয়ে ওই জাহান্নামের আগুন জ্বালানোর লাকড়ি আমি পাথরকে আমার আল্লাহ বানাই নাকি, সেই ভয়ে ওই দিন থেকে আমি খাতনা করি। ওগো নবী মূসা, আল্লাহকে বলিও আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার বাবাজি আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ রওনা করলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক বললেন, ও মূসা, আমার ওই পাথরকে বলে দিও, যেই পাথর জাহান্নামের ভয়ে কান্না করে রে, আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব পাথরকে দিয়েও যদি আমি জাহান্নামের আগুনকে জ্বালাই, কিন্তু এই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ব্যাক করলেন, ফিরে আসলেন, পাথরকে ডেকে বলে, রে পাথর, তোর কপাল ভাগ্য ভালো। ভাই কি হয়েছে? ও পাথর, তুই যে কান্না করিস, তোর কান্নার খাতিরে, কান্নার বদলে আমার আল্লাহ জাহান্নাম থেকে তোর নাম কেটে দিয়েছে। পাথর কারো কান্না বেশি করে, আরো জোরে জোরে হাউমাউ করে কান্না করে। নবী মূসা বলে, পাথর কেন কান্না করিস, তোরে তো আল্লাহ মাফ করছে। পাথর বলে, ওগো নবী মূসা, আমি বুঝতে পেরেছি যেই কান্নার কারণে আমার আল্লাহ আমারে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দিয়েছে। বুঝতে পেরেছি ওই কান্নাটা আমার আল্লাহর কাছে বেশি দামি, কান্নাটা বড়ই প্রিয়। এই জন্য যতদিন আমি পাথর কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবো, ওই আল্লাহ পাকের ভয়ে কান্নাই করে যাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো নবীজি, হে চাদরওয়ালা, কম্বলওয়ালা, আপনাকে চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে আমি আল্লাহ বিশেষ একটি দায়িত্ব দিয়ে পৃথিবীর মানুষের নিকটে পাঠিয়েছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, আল্লাহ কি দায়িত্ব আপনি আমি নবীকে দিলেন? কি জন্য পৃথিবীর মানুষের নিকটে আমি নবীজিকে পাঠাইলেন? আমার আল্লাহ বলে, নবীজি আপনাকে পাঠাইছি কেন? ফাংজির আপনি তাড়াতাড়ি কম্বল ফেলে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। ফাংজির কি করুন? কম্বল ছেড়ে আপনি উঠে দাঁড়িয়ে যান। এই পৃথিবীর মানব জাতির নিকটে, মানুষের কাছে আমি আল্লাহ পাকের বরত্বের কথা বলুন। ফাংজির মানে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, পরকালের ভয় দেখান, আল্লাহ পাকের আযাবের ভয় দেখান। এই দায়িত্ব আমার আপনার নবীকে কে দিয়েছেন? দায়িত্ব পালন করতে হবে আল্লাহর। আমার বাবাজিরা, নবীজি বলে, আল্লাহ এই দাওয়াতি মিশন চালু করব, শুরুটা কোন দিক দিয়ে করব, কাদেরকে আগে দাওয়াত দেব? আমার আল্লাহ নবীজিকে ডেকে বলে, নবীজি আপনি কাদ দিয়ে শুরু করবেন, কাদের মাধ্যমে? আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, সর্বপ্রথম এই ভয় দেখাইতে হবে। নিকটাত্মীয় নিজের পরিবারকে আগে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় দেখান। নিজের ছেলে মেয়েদেরকে, নিজের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে পরকালের ভয় দেখান। কেন এটা বললেন আমার ভাইরা? কেন বললেন? কারণ হলো কোন ব্যক্তি যদি দাওয়াতে তাবলীগের কাজ
করতে যায়, মানুষদেরকে পরকালের ভয় দেখাইতে যায়, নামাজের দাওয়াত দিতে যায়, পর্দার দাওয়াত দিতে যায়। আমার ঘর যদি সামলাই, আমার ঘর যদি ঠিক না থাকে, মানুষে বলে আইসে মেয়ে ব্যবহার চলে, ছেলে নামাজ পড়ে না, নিজের ঘর ঠিক নাই, আর একজনকে দাওয়াত দিতে আসছে, বলে কি বলে না? যদি ঘর ঠিক থাকে, সামলাইতে পারি, তাহলে দাওয়াত দেওয়া সহজ। মানুষ কটু বাক্য বলবে না। আর আমার ঘরে আমার ছেলে নামাজ পড়ে না, চিল্লাই চিল্লাই গেছে, আমার বিবি বেপরদায় চলে, উনি চিল্লা দিতে গেছে। আমার বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ নবীজিকে ডেকে বলে, নবীজি আগে ঘর সামলান। আপনার নিকট আত্মীয় যারা, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার আত্মীয় যারা আছে, এদেরকে সর্বপ্রথম পরকালের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান গো নবী। আমার নবীজি ওহীপ্রাপ্ত হয়ে সকলকে ডাকলেন, সকলের পরিবারের সকল সদস্যকে ডেকে দাওয়াত দিলেন, পরকালের ভয় দেখাইলেন, জাহান্নামের ভয় দেখাইলেন, আল্লাহর আযাবের ভয় দেখাইলেন। আল্লাহর নবী বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, পরিবারের সকল সদস্যদেরকে ডাকলেন, আত্মীয়দের ডাকলেন, চাচাকে ডাকলেন, চাচাতো ভাইদেরকে ডাকলেন। আল্লাহর নবী বললেন, শোনো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন রাসূল নই, বরং আমার পূর্বে, আমার আগে আমার আল্লাহ অগণিত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠাইছিলেন। ঠিক নেবে ঠিক? নবীজি বলেন, আমি জানি না, আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আমি নবী, আমার সাথে কি আচরণ করবে, আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি নবী জানি না। ওয়ালা বিকুম, আর তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন, এটাও আমার জানা নাই। সুতরাং নবীজি বললেন, তোমরা এই ভরসা করিও না, নবীর পরিবারের সদস্য, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দেবে, এই চিন্তার চেতনা বন্ধ করো। নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যার যার গুনাহের বোঝা তার তার বাবাজি কাঁধে কিন্তু থাকবে। ও বাবাজি, বাবার গুনাহের বোঝা ছেলে বহন করবে না, করবে নাকি? এ বাবাজিরা আমার, ছেলের বোঝা বাবা বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিন সব কিছুই ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না বাবাজি আমার। এই জন্যই পরকালকে, পরকালের ভয় আল্লাহর নবী দেখাইলেন। কি দেখাইছে? পরকালের ভয়, পরকালের ভয় দেখাইলেন, জাহান্নামের ভয় দেখাইলেন। ও বাবাজি আমার, জাহান্নাম এমন ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আগুন বাবাজি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ সম্পন্ন। ঠিক নেবে ঠিক? আমার বাবাজিরা, দুনিয়ার আগুন যদি কারো শরীরে লেগে যায়, চামড়া পুড়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। ঠিক নেবে ঠিক? কিন্তু জাহান্নামের আগুন, আমার আল্লাহ বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরে চামড়া পুড়তে পুড়তে কলিজায় চলে যাবে, কলিজা পুড়ে যাবে বাবাজি, কিন্তু মরণ আসবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না। কি এক অবস্থা আমার বাবাজিরা! এই জন্য পরকালকে ভয় করা, জাহান্নামকে ভয় করা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা কি করো? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, দোজখের আগুন থেকে, জাহান্নামের অগ্নি থেকে নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ
জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি বাবাজি? মানুষ আর পাথর। ও আমার বাবাজিরা, ও পর্দার অন্তরের মায়েরা বোনেরা, মানুষ আর পাথর কেন জ্বালানি হবে? দুনিয়ার আগুনের জ্বালানি হয় আমরা জানি, তেল, গ্যাস, লাকড়ি, ঠিক নেবে ঠিক। দুনিয়ার আগুন জ্বালাইতে আগুনের মধ্যে কেরোসিনি তেল ঢেলে দিলে আগুনের তেজ বৃদ্ধি পায় না, কমে বেড়ে যায়। দুনিয়ার আগুনের জ্বালানি তেল, গ্যাস, লাকড়ি এইগুলি ছেড়ে দিলে আগুনের শক্তি বেড়ে যায়। জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। কি বাবাজি? মানুষ আর পাথর কি জাহান্নামের আগুনে ফেলে দিলে জাহান্নামের অগ্নি আগুন আরো বৃদ্ধি পাবে, এর তেজ শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাবাজি এই জাহান্নামের আগুনের ভয়ে পাথরও কান্না করেছে, ঠিক নেবে ঠিক। আমরা আপনার ভয় নাই, নামাজ নাই, ঠিক নেবে ঠিক। আমার বাবাজিরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জায়গা তুর পাহাড়, তুর পাহাড়ের দিকে রওনা করলেন। হঠাৎ করে পায়ের নিচ থেকে কিসের যেন আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুসা ডানে তাকায়, বামে তাকায়, পিছনে সামনে তাকিয়ে কিছুই দেখলেন না। নিচের দিকে তাকিয়ে দেখলেন এক খণ্ড পাথর কান্না করে। আল্লাহু আকবার। নবী মুসা বলে, পাথর রে কান্না করো, কারণ কি? পাথর বলে, আল্লাহ, ওগো নবী মুসা, শুনেছি আমার আল্লাহ পাকের জাহান্নামের আগুনের লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। না জানিয়ে ওই জাহান্নামের আগুন জ্বালানোর লাকড়ি আমি পাথরকে আমার আল্লাহ বানাই নাকি, সেই ভয়ে ওই দিন থেকে আমি খাদনা করি। ওগো নবী মুসা, আল্লাহকে বলিও আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার বাবাজি, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রওনা করলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক বললেন, ও মুসা, আমার ওই পাথরকে বলে দিও, যেই পাথর জাহান্নামের ভয়ে কান্না করে রে, আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব পাথরকে দিয়েও যদি আমি জাহান্নামের আগুনকে জ্বালাই, কিন্তু এই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ব্যাক করলেন, ফিরে আসলেন। পাথরকে ডেকে বলে, রে পাথর, তোর কপাল ভাগ্য ভালো। ভাই কি হয়েছে? ও পাথর, তুই যে কান্না করিস, তোর কান্নার খাতিরে, কান্নার বদলে আমার আল্লাহ জাহান্নাম থেকে তোর নাম কেটে দিয়েছিস। পাথর কারো কান্না বেশি করে, আরো জোরে জোরে হাউমাউ করে কান্না করে। নবী মুসা বলে, পাথর কেন কান্না করিস, তোরে তো আল্লাহ মাফ করস। পাথর বলে, ওগো নবী মুসা, আমি বুঝতে পেরেছি যেই কান্নার কারণে আমার আল্লাহ আমারে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দিয়েছে। বুঝতে পেরেছি ওই কান্নাটা আমার আল্লাহর কাছে বেশি দামি, কান্নাটা বড়ই প্রিয়। এই জন্য যতদিন আমি পাথর কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবো, ওই আল্লাহ পাকের ভয়ে কান্নাই করে যাব। আল্লাহু আকবার। তাহলে পাথর কান্না করে। ও আমার বাবাজিরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, বাঁচার পন্থা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। মুমিন ব্যক্তির সর্বপ্রথম আমলের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব বিচার হবে, এটা হলো সালাত, নামাজ। ঠিক দেবে ঠিক। যত যাই করি নামাজ, নামাজ ছাড়া কি ভাই গতি আছে নাকি? অনেকেই আছে ভণ্ড, ভাই হুজুর নামাজ তো আমরা দিলে দিলে পড়ি, আছে না নাই? কি রে দিলে দিলে নামাজ পড়ে? কিসের নামাজ? কয়টা মারেফতের নামাজ। কিসের নামাজ? এলমে মারেফত। আমি বলি মারেফত না, এটা মরার পথ। ঠিক নেবে ঠিক। মারেফত, মারেফত মানে মরার পথ। বড় বড় মোষ
গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট, উকুনগুলো বড় হতে হতে প্রমোশন পায়া সারবোগা হয়ে গেছে। ঠিক না বেঠি? অনেক কয় হুজুর না এর মধ্যে মাল কিছু আছে। না আমি তো হলো ল্যাংটা বাবা। কি বাবা? না আমি হলো ল্যাংটা বাবা, পাগলা বাবা। বাহ, এই কথা শুনলে মানুষ দৌড়ায় ওই দিকে, পাগলা বাবা, ল্যাংটা বাবা। আমার বাবাজিরা, হক্কানি পীর তারা তো আছেই, তাদের কাছে গিয়ে বায়াত হন। এটার বিরুদ্ধে না, মোটামুটি যারা ভণ্ড এদের কথা বলতেছি। মারিফতের দাবিদার। বললাম কি কেমন মারিফত? আমার একজন হুজুর মারিফত চেনেন না? কয়, আমি বললাম যে চাচা আপনার এই যে বড় বড় মোষ, মুখ ঢেকে গেছে, দাড়িও তো বড় বড়, ঘটনা কি? কয় যে হুজুর এটা মারিফত। কেমনে মারিফত? কয় যে আলিফ চেনেন নাকি? আলিফ তো চিনি। আলিফের মাথা মোটা না চিকন? বলে যে মাথা তো মোটা। আলিফের মাথা কি মোটা, নিচের দিকটা চিকন। বলে এই যে দেখেন আলিফের যে মাথা মোটা, এইগুলি চুল, চুল মাথার উপরে চুল। এই জন্য আমি মাথায় বড় বড় জট, চুল, দাড়ি, মোষ রেখে আমি আলিফ হয়ে গেছি। এইটার নাম এলমে মারিফত। আমি বললাম তাহলে চাকু নিয়ে আসি। কেন? আমি বললাম আপনি তো আলিফ হয়ে গেছেন বাবাজি, মারিফত, এটাকে মারিফত বলে, চাকু দরকার। কয় কেন? বললাম আপনি যে আলিফ হয়েছেন, আলিফের নিচে তো নুক্তা নাই, আপনার নিচে 2 নুক্তা আছে, নুক্তাকে কাটতে হবে। আছে না 2টা নুক্তা? মারিফত। নামাজ লাগে না? কয় দিলের নামাজ পড়ি। বলে খান কি দিয়ে? কয় খাই তো মুখ দিয়ে। খাওয়াটাকে দিলে দিলে খাইলে চলে না? উনি নামাজ দিলে দিলে পরে, খায় কি দিয়ে? মুখ দিয়ে। খাওয়াটাও তো মুখ দিয়ে, মুখ বন্ধ করে দিলে দিলে খাইলে চলে না? মানে এটা কি ভণ্ড? এই জন্য কি নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, যে নামাজ পড়লো সে কি? আল্লাহর নবী বলেন, যাকে মসজিদে যাতায়াত করতে দেখো তাকে মুমিনের সনদ দিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য নামাজ দরকার। আমার বাবাজিরা, নামাজ এমন একটি দৌলত, হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে ইখলাসের সহিত আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন কয়টি পুরস্কার? আমার বাবাজি 5টি পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মানে 5টি বিপদ থেকে আল্লাহ পাক তারে মুক্ত করবেন, 5টি বিপদ থেকে মুক্তি দিবেন। আমার ভাইরা, কোন 5টি পুরস্কার আমার আল্লাহ পাক দান করবে? আমার ভাইরা, 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির খাতিরে, নামাজের বরকতে, নামাজের বদৌলতে আমার আল্লাহ দুনিয়ার রিজকের পেরেশানি, রিজকের অভাব আল্লাহ পাক দূর করে দেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের পেরেশানি, রিজিকের অভাব দূর করে দেবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন কে? নামাজের মাধ্যমে। এখন অনেকেই মনে করতে পারে হুজুর রিজিকের মধ্যে বরকত দেবে, অনেকেই তো নামাজই পড়ে না, অনেক টাকা পয়সা, ধন সম্পদ, অনেক বিল্ডিং, গাড়ি বাড়ি, ঠিক নেবে ঠিক? নামাজের মাধ্যমে রিজিকের পেরেশানি আমার আল্লাহ দূর করে দেবেন, রিজিকের মধ্যে বাবাজি বরকত দিয়ে দেবেন। আমার বাবাজি বরকত মানে অনেক বাড়ি ঘর থাকা নয়, অনেক গাড়ি বাড়ি থাকা নয়। রিজিকটা ততটুকু যতটুকু বান্দা খেতে পারে, ঠিক নেবে ঠিক? অনেকের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি একাধিক আছে বাবাজি আমার, কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই, মানে বেশি খেতে পারে না। হুজুর ডায়াবেটিস অসুখ, ডাক্তার নিষেধ করছে, ঠিক নেবে ঠিক? মানে রিজিক আছে কিন্তু ওই রিজিকে বরকত নাই, খাওয়ার সৌভাগ্য হয় না।
এই জন্য যদি নামাজ পড়ে কেউ আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দেবে। অনেকেই মনে করতে পারে হুজুর অনেকেই তো নামাজ পড়ে কিন্তু অভাবে সংসার ঠিক নেবে, ঠিক ও বাবাজি আমার, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে অভাবগ্রস্ততা দূর হয় না, বুঝতে হবে ওই যোগ্যতার নামাজ আমার আপনার হয় নাই। এই জন্য নামাজ ওই যোগ্যতার নামাজ আমাকে আপনাকে তৈরি করতে হবে। ওই নামাজ যদি পড়ি আল্লাহ পাক নামাজের বদৌলতে রিজিকের পেরেশানি দূর করবেন, রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। নামাজের এক নাম্বার পুরস্কার কি? রিজিকের অভাব আল্লাহ পাক টেনশন দূর করবে। রিজিক, রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে বান্দার যা কিছু দরকার। আমার বাবাজিরা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আল্লাহর ভয়ে যদি আদায় করে, আল্লাহ পাক রিজকের ব্যবস্থা করবেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজকের ফয়সালা করবেন যেটা ওই বান্দার ধারণায়ও ছিল না। আল্লাহু আকবার। যদি নামাজ পড়ে আল্লাহ কি করবে? রিজিকের টেনশন দূর করে দেবে। নামাজ পড়েন আল্লাহ পাক রিজিকে বরকত দেবে। এটা হলো আমল, রিজিক বৃদ্ধির আমল হলো নামাজ। ও তা তো করবে না, হুজুর ফুস করে ছোট একটা দোয়া শিখে দেন, ধনী হইতে পারে, তাবিজ দেন, আছে না নাই? নামাজ পড়লে রিজিকে বরকত এটা নাই, তাবিজ দেন। আচ্ছা হুজুরের কাছে আপনি তাবিজের জন্য দৌড়ান কেন? হুজুর কি কয়? হুজুর ধনী হওয়ার একটা তাবিজ দেন। আরে ব্যাকেল, যদি তাবিজ দিয়ে হুজুর যদি ধনী বানাইতে পারতো, হুজুর গরিব কেন? ঠিক নেবে, ঠিক হুজুর গরিব কেন? এই জন্য আমল করে নামাজ পড়বেন তো আল্লাহ পাক রিজকের অভাব দূর করে দিবে। এক নাম্বার পুরস্কার। আমার বাবাজিরা, নাম্বার 2, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে গুরুত্ব সহকারে পরকালের ভয়ে আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে, 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক কবরে দিবে। অর্থাৎ 2 নাম্বার বিপদ আল্লাহ দূর করে দিবেন। কবরের আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহু আকবার। কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন বেনামাজি বেঈমানদের কি অবস্থা হবে? কবর চাপ দেবে, নবীজি হাতের এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বলছে এইরকম হয়ে যাবে, এক পাশের হাড় অপর পাজরে ঢুকে যাবে, কিন্তু জবাব দিতে পারবে না, কোনো কিছুই না। একমাত্র নামাজি ব্যক্তিকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে মার রব্বুকা, ও বান্দা তোমার রবকে, নামাজি ব্যক্তির জবাব হয়ে যাবে, জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? নামাজি ব্যক্তির মুখ দ্বারা জবাব এসে যাবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহু আকবার। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আউমান হাজার রজুল, অথবা নবীকে দেখানো হবে, বলা হবে উনি কে? যদি নামাজি ব্যক্তি নামাজি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে বের করে দেবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি নামাজি ব্যক্তি মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিতে পারবে। কবরের আযাব থেকে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। কিসের খাতিরে? নামাজের খাতিরে। আমার বাবাজিরা, সংক্ষিপ্ত করি, 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক নামাজীদেরকে দিবেন। আমার ভাইরা, 3 নাম্বার বিপদ মুক্ত করবেন। 3 নাম্বার হলো হাসরের ময়দানে রব্বুল আলামিন বান্দার আমল নামা ডান হাতে দেবেন। কোন হাতে দিবেন বাবা? ডান হাত মানে কি? ডান হাতে দিলে কি হয় এটা জানা দরকার আছে না নাই? ডান হাতে দিলে কি হবে? নামাজি ব্যক্তির আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে অর্পণ করবেন, ডান হাতে দিয়ে দেবেন। ডান হাতে আমল নামা দিলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহু আকবার। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাবটা অতি সহজেই হয়ে যাবে। আল্লাহু আকবার।
ডান হাতে দেওয়া মানে হিসাব সহজে হওয়া। আমার বাবাজিরা তাহলে বোঝা গেল ডান হাত হলো আল্লাহ নবীর হাত, আল্লাহ নবীর পছন্দনীয় হাত। আমার আপনার কাছে ডান হাতও পছন্দ, ঠিক নেবে ঠিক? আল্লাহ নবীর কাছেও ডান হাত পছন্দ। এই জন্য নবীজি বলে ডান হাত ব্যবহার করো, ভালো কাজের শুরুতে ডান হাত, ভালো কাজের শুরুতে ডান পা, মন্দ কাজের শুরুতে বাম হাত, মন্দ কাজের শুরুতে বাম পা। এটা নবীর সুন্নাহ। তার মানে হলো ডান হাত, ডান পথ, ডান পা আল্লাহ নবীর পছন্দের হাত পা পথ, ঠিক নেবে ঠিক? তাহলে ভালো কাজে ডান পা ব্যবহার করতে হবে। বলেন তো দেখি, মসজিদ বাহিরের চাইতে ভালো না খারাপ? তাহলে এই ভালো জায়গায় প্রবেশ করতে হলে আগে কোন পা দিতে হবে? ডান পা। ভালো জায়গায় ডান পা, মনে রাখবেন। আবার নামাজ শেষে মসজিদ থেকে বাহিরে বের হলেন, কোন পা দিতে হবে? বাম পা। কারণ মসজিদের চাইতে বাজার হলো নিকৃষ্ট জায়গা। নবীজি বলেন যত আকাম কুকাম, যত কিবত সকল হয় চা স্টলে, ঠিক না? ঠিক না? এই জন্য বাম পা আগে দিয়ে দাও। মাবুম যারা আছে অনেকে মসজিদে যায় না, তাদের জন্য কি ও মায়েরা বোনেরা, আপনি যে বাসা বাড়িতে থাকেন, টয়লেটে বাথরুম ব্যবহার করি, বাথরুমটা আমার ঘরে চাইতে ভালো না খারাপ? খারাপ। তাহলে খারাপ জায়গায় কোন পা আগে যায়? বাম পা। তাহলে টয়লেটে প্রবেশ করতে হলে বাম পা আগে, টয়লেটের চাইতে বাহিরটা ভালো। এই জন্য বের হওয়ার সময় ডান পা দেওয়া নবীর সুন্নাহ, মনে থাকবে। জামা গায়ে দেওয়া ভালো না খারাপ? ভালো। তা জামা গায়ে দেওয়ার সময় আস্তে ডান হাত আগে দেব, খোলাটা বাম হাত আগে খুলবে। তা মনে থাকবে তো? তা ডান পথ আল্লাহ নবীর পথ, ডান পথ হলো জান্নাতি পথ। ডান পথটা আল্লাহর কাছে পছন্দ, আমার আপনার কাছেও পছন্দ। ডান দিকটা হলো পছন্দ। দুই কাঁধে আল্লাহ পাক ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই সম্মানিত ফেরেশতা সব কিছুই জানে, ঠিক নেবে ঠিক? আমার বাবাজিরা, ডান কাঁধের ফেরেশতা বান্দার প্রতিটি জীবনের নেক আমলগুলি লিপিবদ্ধ করে। ডান কাঁধ ভালো কাঁধ, ডান কাঁধের ফেরেশতা ভালো, ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, ঠিক নেবে ঠিক? বাম কাঁধের ফেরেশতা বান্দার গুনাহ লেখে, বদ আমল লেখে, গুনাহ লেখে। কিন্তু বাম কাঁধের ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে ডান কাঁধের ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া ও গুনাহ লেখা লিখতে পারবে না। আমার বাবাজিরা, কোন আল্লাহর বান্দা যখন একটা গুনাহের কাজে লিপ্ত হয়, মনে করেন নামাজে তো ছাড়ছে, গুনাহের কাজ করছে না, একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, বাম কাঁধের ফেরেশতা বলে গুনাহটা লিখে ফেলি। ডান কাঁধের ফেরেশতা বলে না না না, লেখার সময় হয় নাই, একটু লেট কর, ওয়েট কর। আল্লাহর বান্দা দুই নাম্বার গুনাহের মধ্যে লিপ্ত হয়, বাম কাঁধের ফেরেশতা বলে গুনাহটা লিখে রাখি, ডান কাঁধের ফেরেশতা বলে এখন লেখার সময় হয় নাই। তিন নাম্বার গুনাহ করার পরে কয় লিখি, ডান কাঁধের ফেরেশতা বলে লেখার সময় হয় নাই। চার নাম্বার, পাঁচ নাম্বার, পাঁচটা গুনাহ করে ফেললো, কয় এখনো লেখা যাবে না, দেখি কোনো নেক আমল করে কিনা। আল্লাহু আকবার, পাঁচটা গুনাহ করছি, খবরদার লেখা যাবে না, দেরি আছে। ডান কাঁধের ফেরেশতা বলে বন্ধ কর, দেখি কোন নেক আমল করে কিনা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ওই বান্দা পাঁচটা গুনাহ করার পরে একটি নেক আমল যদি করে, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে দোস্ত রে একটু হিসাব হবে। ভাই কি হিসাব? আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ, একটা নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে একটি নেকের বদলা 10টি নেক আমল করার সমান সওয়াব দিয়ে দেবেন। আল্লাহু আকবার। নেক আমল একটি করলে কয়টি সওয়াব দেয়? 10টি। ওয়ামান জাবিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলুহা। কিন্তু একটা গুনাহ করলে এর প্রতিদান একটাই লেখা হয়, এমনটি হয় না যে 10টা গুনাহ লিখলাম। আল্লাহ পাক দয়ালু। আমার বাবাজিরা, আল্লাহর বান্দা একটি নেক আমল করে ফেললে ফেরেশতা বলে
একটি নেকি মানে হলো 10টি নেকির সমান, ঠিক নেবে ঠিক। একটি নেকি করলো মানে 10টি নেকি করলো, সুতরাং গুনাহ করছে কয়টি? 5টি। একটি নেকি মানে 10টি, গুনাহ করছে 5টি, কয়টি? একটি নেকি মানে 10টি সমান সওয়াব। এই একটি নেকি মানে 10টি নেক আমল থেকে 5টি নেকি দিয়ে 5টি গুনাহকে মোচন করে দিলাম, বাকি থাকলো 5টি নেক আমল। তোর খাতা বন্ধ, আমার খাতায় লিখলাম আল্লাহর বান্দা তার জীবনে 5টি নেকি কামাই করেছে। আল্লাহু আকবার। গুনাহ করছে কয়টি? 5টি, নেকি করছে একটি। এই একটি নেকি মানে 10টি নেকির সমান সওয়াব। এটা দিয়ে মিটিয়ে 5টি বাকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু। তাহলে ডান দিক আল্লাহর দিক, ডান কাদের ফেরেশতা হলো ভালো নেকি লেখে। কিয়ামতের ময়দানে ডান হাতের যার আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাবটা সহজেই হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাবাজি আমার যার আমলনামা বাম হাতকে বুকের ভিতর দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের করে মাথাটা ঘুরিয়ে যখন বাম দিকে দেওয়া হবে, বাম হাতে বাম দিকে দেওয়া হবে, কি অবস্থা হবে? ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে এমন আমলনামা যদি কিতাব আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আজকে আমাকে না জানানো হতো। হালাকা মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় কত ক্ষমতাবান ছিলাম, ক্ষমতা সব হালাক ধ্বংস হয়ে গেল। খুজু ফাগুল্লু, খুজু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতারে বলবে ওকে ধরো, ফাগুল্লু, ওকে ধরো আর কি করো? ফাগুল্লু, বেরি পড়াও, বেরি পড়াও। সুম্মাল জাহিমা সল্লু, অতবার জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল ডান দিকটা কি ভালো দিক। আমলনামা ডান হাতে দেওয়া হলে হিসাব সহজই হবে। তাহলে কিয়ামতের দিন আমলনামা ডান হাতে কাদের দেওয়া হবে? যারা নামাজি বাবাজি তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ঠিক দেবে ঠিক। নামাজের কি 4 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার আমলনামা ডান হাতে দেওয়া হবে নামাজিদের। আমার বাবাজিরা 3 নম্বর পুরস্কার গেল আমলনামা ডান হাতে নামাজিদের। 4 নম্বর পুরস্কার বাবাজি, 4 নম্বর পুরস্কার মহাভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। কি বিপদ? 4 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাত বিদ্যুতের গতিতে পার করে দেবেন। আল্লাহু আকবার। এখন আসুন পুল সিরাত কেমন হবে একটু জেনে নেই। আমার ভাইরা, হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হাজির করবেন। হাসরের ময়দানে কি হাজির করবে? ওয়াজিয়া ইয়াউমা ইজিম বিজাহান্নাম, জাহান্নামকে হাজির করবে হাসরের মাঠে। কেমন করে হাজির করবেন? ও বাবাজি, নবীজি বলেন এই জাহান্নামকে হাসরের মাঠে হাজির করা হবে। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আটকানো হবে। এক একটি শিকলে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। ইয়াজুরুনাহা, ও বাবাজি আমার, এই ফেরেশতারা টানতে টানতে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নামীদেরকে বাবাজি জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আমি ক্ষুধার্ত, এখনো পেট ভরে নাই, আরো চাই, আরো আছে নাকি? মানে জাহান্নামীর আরো আছে নাকি? আরো চাই। আমার বাবাজিরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন অতঃপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটি পা জাহান্নামের মধ্যে রাখবেন। সাথে সাথে জাহান্নাম বলবে আর লাগবে না। আমার বাবাজি, জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে, কিন্তু জান্নাতকে হাজির করা হবে না।
জান্নাতকে হাজির করা হবে না। জান্নাত কোথায়? জাহান্নামকে হাজির করা হলো, জান্নাতকে হাজির করা হয় নাই। জান্নাতটা কোথায় রেখে দিয়েছেন? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যেই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রেডি করেছেন, গায়রা বাঈদ, বেশি দূরে না, দূরে নয়, হাশরের ময়দানের খুব নিকটে আল্লাহ পাক জান্নাতকে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে কেমনে যাব আমি আপনি? এ বাবাজি আমার, এই জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ একটা ব্রিজ তৈরি করবেন, ব্রিজ। এই ব্রিজটা স্থাপন করবে জাহান্নামের পিঠের উপরে। কিসে বাবাজি? জাহান্নামের পিঠের উপরে স্থাপন করবে ব্রিজ, ব্রিজ, সেতু। নবীজি বলেন এই ব্রিজ পুল সিরাত কেমন? 30,000 বছরের পথ, 30,000 বছরের রাস্তা পার হতে হবে। ও বন্ধু আমার, নবীজি বলেন এই পুল সিরাতের কি, এইটা হবে মানুষের মাথার চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও বেশি ভয়ঙ্কর ধারালো হবে। ও বন্ধুরে আমার, চুলের চাইতে চিকন, এরপরে হবে তরবারির চাইতেও বেশি ধারালো। কয় হাজার বছরের পথ? 30,000 বছরের পথ। চুলের চাইতে কল্পনায় নিয়ে আসেন, 30,000 বছরের পথ হবে, চুলের চাইতে চিকন হবে, তরবারির চাইতেও ধারালো হবে। স্থাপন করা হবে জাহান্নামের উপরে। বলেন তো দেখি, জাহান্নামের আগুন সাদা না কালো না লাল? কালো। দোজখের আগুন কালো, এটা জানেন না আপনারা? জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালাইতে জ্বালাইতে কালো বানাইছে। এ বন্ধু, জাহান্নামের আগুনটা হবে কালো, অন্ধকার, অন্ধকার কালো আগুনের উপরে চুলের মতো চিকন ব্রিজ স্থাপন করবেন। চুলের মতো চিকন ব্রিজটা আল্লাহ পাক সেট করে দেবেন। দেখা যাবে, মনে হয় দেখা যাবে নাকি? অন্ধকার আগুনের মধ্যে, কালো আগুনের মধ্যে চুলের চাইতে চিকন, তরবারির চাইতে বেশি ধারালো, এত চিকন পথ মনে হয় দেখা যাবে। অন্ধকারে চুল দেখা যায়? আরে বাবাজি আমার, এটা তো দুনিয়ার অন্ধকার না, ওই জাহান্নামের কালো আগুনের অন্ধকার। ওই অন্ধকারে চুলের মতো চিকন ব্রিজ স্থাপন করবেন। দেখা তো যাবে না রে বাবা, দেখা যাবে না। কারা দেখতে পারবে? রাস্তায় তো দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কালো জাহান্নামের আগুনে যেই ব্রিজ স্থাপন করা হবে চুলের মতো, অন্ধকারে তো পথই দেখা যাবে না। এত চিকন পথ কি অন্ধকারে দেখা যায়? আল্লাহ পাক বলে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি। ও বাবাজি, আল্লাহ পাক বলে, ওগো নবীজি, সেদিন আপনি দেখবেন মুমিন নারী এবং পুরুষ, মুমিন মহিলা এবং মুমিন পুরুষদেরকে দেখবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন এই সব বান্দা বান্দির সামনে এবং ডান দিকে, সামনে এবং ডান দিকে ঈমানের নূর চমকাইতে থাকবে, ঈমানের আলো জ্বলতে থাকবে। এই ঈমানের আলো দিয়ে ওই মুমিন নামাজি বান্দা পুলসিরাতের রাস্তাটা দেখে বিদ্যুতের গতিতে পার হয়ে ওই পারে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো শোনো, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই নূরটা থাকবে সামনে আর ডান দিকে, সামনে আর ডান দিকে, দুই দিকে নূর চমকাইতে থাকবে, আলো জ্বলতে থাকবে। নবীজি বলেন, যার ইমানি শক্তি বেশি, ও বাবাজি, যার ইমানি পাওয়ার বেশি, আমার নবী বলে ওই ব্যক্তির আলো হবে বেশি, ওই ব্যক্তি অতি দ্রুত বিদ্যুতের গতিতে পার হয়ে চলে যাবে। নবীজি বলেন, যার ইমানটা একটু দুর্বল, হালকা ইমানদার ব্যক্তি, ওই ব্যক্তির আলোটা কম হবে। এই জন্য এর চাইতে পার হইতে টাইমটা একটু বেশি লাগবে, ঘোড়ার গতিতে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যেই ব্যক্তির যাররা পরিমাণ ঈমান থাকবে,
এই জাররা পরিমাণ ইমানদার যখন এই পুল সিরাতের পারে দাঁড়াবে, হঠাৎ করে অন্ধকার অন্ধকার, হঠাৎ করে আলো জ্বলে উঠবে। আল্লাহু আকবার বলেন। জাররা পরিমাণ ইমানদারের হঠাৎ অন্ধকারে আলো জ্বলে উঠবে। এই আলোতে পথ দেখবে, হঠাৎ করে ফট করে বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা যখন আলো জ্বলে যাবে, সাথে সাথে পথটা চলা শুরু করে দেবে। আলো বন্ধ হয়ে যাবে, আবার থেমে যাবে, আবার কোন কিছুক্ষণ পরে আলো জ্বলবে, একটু আলো জ্বলবে, আবার বন্ধ হয়ে যাবে। তার মানে আলো জ্বললে চলবে, আলো বন্ধ হলে থেমে যাবে। এইরকম যেতে 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 হামাগুড়ি দিয়ে হলেও ও একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যার ইমান বেশি আলো বেশি, ও বাবাজি, যার ইমানটা কম আলো কম, যার ইমানটা জাররা পরিমাণ তার আলোটা হবে জাররা পরিমাণ। যার ইমান নাই তার আলো নাই, ওই ব্যক্তির কপালে জান্নাত তো নাই। তাহলে বোঝা গেল বাবাজি আমার, এই পুল সিরাতটা স্থাপন করা হবে। এই পুল সিরাত পার করে দেবেন আল্লাহ পাক। আমার আল্লাহ পাক বলে এই পুল সিরাত আল্লাহ পাক বিদ্যুতের গতিতে পার করে দেবেন কাদেরকে? মনে নাই? নামাজিদেরকে। বলে ওয়াজ ভুলে গেছেন নাকি? নামাজিদেরকে 4 নাম্বার পুরস্কার। নামাজিদেরকে বিদ্যুতের গতিতে পুল সিরাত পার করে জান্নাতে পৌঁছা দেবেন, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। এই জন্য নামাজি ব্যক্তিকে আল্লাহ পুরস্কার দেবে যারা নামাজ আছে। পুল সিরাতের জন্য আলোর ব্যবস্থা আছে। যার ইমান আর নামাজ আছে, আলোর ব্যবস্থা হয়ে যাবে। আমল নাই, ইমানও নাই, তার আলো নাই, পুল সিরাত পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছা দেবে। আল্লাহু আকবার। এ বাবাজি আমার, এই দুনিয়ার ধোঁকায় পড়ে পরকালকে ভুলে গেছে। ও বন্ধু আমার, যেই দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, পরকালে জিন্দেগি শুরু হবে, এটার শেষ হবে না। ও বাবাজি আমার, পরকাল কত বড়, কত বড়। আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গাকে যদি সরিষার দানা দিয়ে ভরাট করা হয়, কিসের দানা? সরিষার দানা দিয়ে যদি ভরাট করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো একটি কাককে হুকুম করে, এই কাক এই দুনিয়া থেকে একটি করে তোর ঠোঁট দ্বারা একটি করে সরিষার দানাকে উড়িয়ে তুই পৃথিবী আসমান জমিনের বাহিরে ফেলে দিয়ে আসবি। আল্লাহর নবী বলেন, এই পাখিটি যদি একটি সরিষার দানা ঠোঁটে করে দুনিয়ার বাহিরে কোথাও ফেলে দিয়ে আসে, কিন্তু 1000 বছর পরে আরেকবার এসে আরেকটি দানা নিয়ে ফেলে দিয়ে আসে, এইরকম যদি চলতেই থাকে, এইরকম যদি চলতেই থাকে, 1000 বছর পর পর দুনিয়া থেকে একটি করে সরিষার দানা নিয়ে বাইরে চলে যাবে, আবার 1000 বছর পরে আসবে। এইরকম যদি চলতে থাকে, অনন্ত অনাদিকাল হলেও একদিন না একদিন আসমান জমিনের ভরাট সরিষার দানা শেষ হয়ে যাবে। ঠিক নেবে ঠিক, কিন্তু পরকাল যে আমার আপনার শুরু আছে, এটার শেষ আর হবে না। ঠিক নেবে ঠিক। এ বাবাজি আমার, এই দুনিয়ার জমিনে কেউ কারো আপন নয়, দুনিয়ার কেউ কারো আপন নয় রে বাবা। আজকে যদি বলা হয় এই বাড়ির মালিককে, বলি আমি। ঠিক নেবে ঠিক। এ ভাই, এই বাড়ির মালিককে আমি। আপনার পূর্বে মানে আপনার আগে এই বাড়ির মালিক কে ছিল? কয় যে আমার বাপ। ঠিক না? ও ভাই, এই বাড়ির বর্তমান মালিক আপনি। আপনার আগে আপনার বাবা মালিক ছিল, আপনার বাবার আগে কে? কয় যে দাদা। ঠিক নেবে ঠিক। এ বাবাজি আমার, দাদা পর্যন্তই শেষ নাকি? কেউ বলে এই বাড়ির মালিক ছিল আমার দাদার 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 দাদা, বলে নাকি? দাদা পর্যন্ত শেষ। আমি ছিলাম, আমার বাপ, আমার দাদা, খুব সর্বোচ্চ বেশি জোর হলে দাদার দাদা, শেষ। এ বাবাজি আমার, এই বাড়ির মালিক আমি আপনি। ওই খেয়াল করে দেখেন,
আমার আপনার ওই বাড়ির মালিক দাদার দাদা ছিল, আজকে মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে। এমন একদিন আসবে যেদিন আমিও দাদার দাদা হয়ে যাব, মানচিত্র থেকে আমি আপনি হারিয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক? কেউ মনে রাখবে না, আমি আপনি দাদার দাদা হয়ে যাব। এই জন্য দুনিয়াতে জীবন থাকা হালতে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? মরার পরে সোজা হইলে তো কোনো কাজ হবে না। ওই সাপ ব্যাঙের একটা গল্প আছে, শুনছেন না আপনারা? সাপ ব্যাঙ, সাপের খোদার তো সাপ ব্যাঙকে বলতেছে কয় তোর সাথে দোস্তি করি। তার মানে দোস্তি করতে আসার ব্যাঙকে খপস করে খেয়ে ফেল। এই ব্যাঙ তোর সাথে দোস্তি করতে চাই। ব্যাঙ বড় চালাক, সাপকে বলে এই সাপ তোর সাথে আমি দোস্তি করতে পারি, শর্ত আছে। সাপ বলে দূর থেকে বলে কি শর্ত রে? ব্যাঙ বলে তোর একটা বদ খাসলত আছে, বদ অভ্যাস আছে, এটা পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে। সাপ বলে কি বদ অভ্যাস? কয় তুই খালি বাঁকা হয়ে চলিস। যেদিন সোজা হয়ে চলতে পারবি, সোজা পথে চলবি, ওই দিন তোর সাথে দোস্তি করবো। তোর পদ অভ্যাস খাসলত কি বাঁকা হয়ে চলস? যেদিন সোজা পথে চলতে শিখবি সেদিন দোস্তি করবো। সাপ রাগান্বিত হয়ে ফস করে ওকে ধরার জন্য রেডি। ব্যাঙ তো বুঝে ফেলাইছে কাজ সারছে। ও পানির নিচে ডুব দিয়ে কাদাকে শক্ত করে কামড় দিয়ে আজকে ধরে আছে, যে উঠলেই তো আমি শেষ। এ বাবাজি, হাসির কথা না, বোঝানোর জন্য। ব্যাঙ তো পানির নিচে কাদার সাথে লেগে আছে, উঠলেই তো সাপ আমার খেয়ে ফেলবে। আর সাপ অপেক্ষায় আছে, ব্যাঙ কখন তুই উঠবি, তোরে আমি ধরবো খাবো ক্ষুধার্ত, এরকম করে তাকে নজর করে আছে যে কখন উঠবে। কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে একজন রাখাল, রাখাল ছিলেন আপনার? রাখাল আমাদের চৌহালিতে কয় হাইলে। রাখাল রাখাল রাস্তা দিয়ে গরু নিয়ে যায়, হাতে একটা লাঠি থাকে না গরুকে পিটানোর জন্য, নড়ি থাকে। এখন পাশে দেখে যে খালের মধ্যে একটা বিশাল বড় সাপ এরকম করে দাঁড়িয়ে আছে, আছে ব্যাঙের ধান্দায়। রাগ হয়ে এখন এই রাখাল সাপকে দিছে পিটুনি লাঠি দিয়ে। সাপ তো মারা গেছে, এরকম করে আবার লাঠি দিয়ে উপরে উঠে রাস্তায় সোজা করে শুয়ে দিছে। অনেকক্ষণ চিন্তা করে ব্যাঙ করে এখন মনে হয় ও নাই, চলে গেছে। এবার উঠার পরে দেখে রাস্তায় সোজা হয়ে শুয়ে আছে সাপ, শুয়ে আছে, কোনো শক্তি নাই, এখন আর নড়াচড়া নাই, সোজা হয়ে গেছে। ব্যাঙ এসে বলে দোস্ত রে, তোরে উপদেশ দিয়েছিলাম, তোর বদ অভ্যাস যখন ছাড়বি তোর সে দোস্তি করবো। বদগুণ বদ অভ্যাস ছেড়ে দিলি, কিন্তু সোজা হইলি, ওইটা হলি মরার পরে, আগে হইতে পারস নাই। ও বাবাজি, মরার পরে সোজা হইলে লাভ নাই। আমি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা বর্জন করেছি। কবরের ভিতরে কবরে রাখার পরে মাঝে মাঝে দেখি কবর দেওয়ার সময় কয় যে লোকটা কেমন ছিল, দুই চারজন কয় ভালো ছিল। আপনার এলাকায় আছে নাকি? লোকটা কেমন ছিল, ভালো ছিল, মিছিল করে। এ বাবাজি, আল্লাহর পথে আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না থাকে, বড় পিসাব এসেও যদি স্লোগান দেয়, কোনো কাজ হবে না। কারণ এখন তো আপনি কবরের যাত্রী, আমি আপনি বিপদে পড়ে মসজিদে ইমামতি করি, তো যেতেই হয়, দাওয়াত খাইতেই হয় নামাজের বাড়িতে। এ বাবাজি, মরার পরে কি আল্লাহর নবী গ্রহণ করবে? ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে রেখে আসে, ঠিক না বেটি? আসলে নবীকে মানছে ওই ব্যক্তি। এমনও কোনো ব্যক্তি আছে আমার মহল্লায় আছে যে ওই ব্যক্তি মুসলমান নামদারি, শুক্রবার তো দূরের কথা, ঈদের নামাজেও দেখিনি আর মা মাংসের ভাগ নিতে আসলে আমি মুসলমানই সমাজে। এ বাবাজি, এই ব্যক্তি মারা গেল, কবরের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব আমি নিজেও বলেছি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে ওগো আল্লাহ ওগো নবী, এই ব্যক্তিকে আপনি গ্রহণ করেন। আপনারা বলেন তো এই ব্যক্তিকে আল্লাহ এবং নবী গ্রহণ করবে কি?
ওই ব্যক্তি তো যায় নাই, আল্লাহ নবীর পক্ষে যায় নাই, দলে যায় নাই, আমি আপনি জোর করে দিয়ে আসছি, ঠিক না? ও তো যায় নাই, মরার পরে আমি আপনি জোর করে রেখেছি আল্লাহ নবীর দলে। এটা নিয়ে মরা লাশ বডি দিয়ে আল্লাহ নবী কি করবে, দরকার আছে? উদাহরণ দেই, মনে করেন একজন আপনার এলাকায় ধনবান ব্যক্তি, আর পাশে একজন গরিব মানুষ একটা অস্ট্রেলিয়ান গাভী পোষে, 10-12-20 কেজি দুগ্ধ হয়। ধনী বাড়ির মানুষের ওই ব্যক্তি লোভ লেগে গেছে, বললো যে ভাই আপনার গরু 20 কেজি দুধ হয়, এটা আমার কাছে বিক্রি করেন। এখন গরিব মানুষ মনে করেন, সে বলল যে না আমি এটা বিক্রি করব না। বাস 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 কয়েকদিন পরে এই ব্যক্তির গাভীটা মারা গেছে। ইন্টারভিউ পরে আগে বুঝেই গেছি, ধরেন যে এই গাভীটা মারা গেছে। এখন এই ব্যক্তি যদি মনে করে যে না কয়েকদিন আগে পার্শ্ববর্তী ধনবান ব্যক্তি আমার এই গাভীটা 10 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে কিনতে চেয়েছিল, আমি বিক্রি করি নাই, যাই আজকে মরে গেছে, মরা ডেড বডি ওই ব্যক্তিকে দিয়ে আসি, এইটা মনে করে যদি কামলা টামলা নিয়ে কান্দে করে এই বিশাল বড় মরা গাভী ওই ব্যক্তির দুয়ারে নিয়ে উঠানে গিয়ে যদি বলে ভাই আপনি এটা আমার কাছ থেকে কয়েকদিন আগে 5 লাখ দিয়ে নিতে চেয়েছিলেন, আপনাকে দেইনি, আজকে আপনাকে টাকা পয়সা ছাড়াই আপনাকে দিয়ে গেলাম, নেন, বলেন তো এই ব্যক্তি কি নেবে? এটা বলবে তাড়াতাড়ি সরা। ওটা তো আমি তখনই এর মূল্য ছিল যখন ওর মধ্যে জান প্রাণ ছিল, ওর জীবন চলে গেছে আর আমার বাড়িতে রেখে আসছিস। এটা যদি দুনিয়ার মানুষের অবস্থা হয়, আল্লাহ নবীর তরিকায় জীবন চলে নাই, আল্লাহ নবীর বিরুদ্ধে নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নাত নাই, আর বললাম হে আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ ও নবী আপনাদের তরিকায় রেখে গেলাম, ও তো যায় নাই, ওকে আমরা রেখে এসেছি। এই জন্য যেতে হবে, বেঁচে থাকতে। কি থাকতে বাবা? বেঁচে থাকতে যেতে হবে, সোজা হতে হবে। ও বাবাজি আমার, মরার পরে কোনো দাম নাই, কিয়ামত পর্যন্ত কবরে যদি সিজদায় পড়ে থাকেন কোনো মূল্য নাই। আছে নাকি বাবাজি? কবরে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহর কোন ওলি কবরস্থানের নিকট দিয়ে রওনা করতেছে, দেখে কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, আল্লাহু আকবার। এটা হলো আউলিয়াদের কারামতি, আউলিয়াদের জীবনী, কিন্তু ঈশ্বরীয়দের কোনো দলিল না। কোন আউলিয়া কোথায় কি করছে এটা আপনি শুনলেন, এটা ইসলামের দলিল না। কেউ বিশ্বাস করলেও তার ইমানের ক্ষতি নাই, কেউ যদি অবিশ্বাস করে ইমানের ক্ষতি নাই। তো কবরের মধ্যে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে, আল্লাহর ওলি ডাক দেয় কে গো? কবরের ভিতরে কোরআন তিলাওয়াত করো। ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমি একজন কোরআনের হাফেজ ছিলাম, বলে আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি সদা সর্বদা, আল্লাহকে দোয়া করেছি, আল্লাহ আমার একটা দোয়া আপনি কবুল করেন, আমার একটা দোয়া আপনি কবুল করেন। ও গো আল্লাহ, আল্লাহ বলে কি দোয়া? বলে আল্লাহ আমার মরার পরে, আমার মরণের পরে যেন কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক কবুল করলেন, তেলাওয়াতের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে বলে হুজুর কবরের মধ্যে আমি 70,000 কোরআনের খতম দিয়েছি। কয় সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে সুবহানাল্লাহ, কবরে 70,000 কোরআন খতম দিয়েছেন? কয় হুজুর এত খতম কি আপনি কিনবেন নাকি আমার সাথে কাছ থেকে? কয় যে কি দিয়ে কিনবো? কয় হুজুর কবরে 70,000 কোরআন তেলাওয়াত খতম করেছি, এটাকে আপনার কাছে বিক্রি করব টাকা পয়সার বিনিময় না। কিসের বিনিময়? ওই দুনিয়াতে একবার জীবিত ব্যক্তির একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে বিক্রি করব। সুবহানাল্লাহ মানে একবার সুবহানাল্লাহর বিনিময়ে 70,000 কোরআন খতম দিবেন আপনি? কয় যে হ্যাঁ, কারণ কবরের মধ্যে 70,000
কেন কোটি কোটি বার কোরআন খতম করলে যে সওয়াব পাওয়া যায় তার চাইতে জিন্দা হালতে জীবিত ব্যক্তির একবার সুবহানাল্লাহর সওয়াবটা বেশি। সুবহানাল্লাহ। বাসারা বেঁচে থাকছে জীবিত অবস্থায় আল্লাহকে মানা দরকার আছে না নাই? এই জন্য আসুন ভাই আমার, যত যাই ওয়াজ করি নামাজ ছাড়া গতি আছে? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও
দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার।